তো হ্যালো বন্ধুরা, গুড মর্নিং, সুপ্রভাত। আশা করি তোমরা ভালো আছো। তোমাদের আশীর্বাদে আমরাও ভালো আছি। আজকে একটা নতুন দিন, নতুন সকাল, নতুন একটা ভিডিওর সাথে তোমাদের কাছে ফিরে আসলাম। তো আজকে সত্যি কথা বলতে কি, মানে এই কদিন নিরামিষ খেতে খেতে পেটটা একদম মানে পচে গেছে। শরীরটা এত দুর্বল দুর্বল হচ্ছিল না, ভালো লাগতেছে না। কালকে রাতে মানে কয়েক গাল ভাত খাইছি, ওই যে পালং শাক আর পাঁপড় ভাজা দিয়ে ভাত খাইছি। শরীরটা মানে ভালো লাগতেছে আর নিরামিষ খেতে খেতে। তা আমি ভাবছি কখন সকালটা হয়, কাকে ফোন করে বলবো। তো একটা মাসির ছেলেকে ফোন করলাম, ওর নাম শঙ্কর। মাঝে মাঝে ফোন করলে আবার মানে এনে দেয় কি। তা বললাম যে ভাইকে বললাম, করে 7:30টার দিকে ফোন করছি। তো ভাই তখন মাংস নিয়ে নিয়ে এসে দিল, 250 গ্রাম চিকেন নিয়ে নিয়ে এসে দিল। তা ওই চিকেন ঘুম থেকে উঠে ভাত বসা দিয়েছে আজকে। তো ঘুম থেকে উঠে ভাত বসা দিয়েছে, ওদিকে ভাত, ওদিকে চিকেন। আর ওদিকে মেয়ে বলছে কি, মা একটু আমাকে চিকেন পকোড়া বানায় দাও না। তা দেখো কাণ্ড, মেয়ে বলছে চিকেন পকোড়া। আমি কি চিকেন পকোড়া কেমন কেমন ওইভাবে বানায় দাও। যাই হোক, ওটা একটা ওখানে আমি মেরিনেট করে রেখে দিয়েছি। আর আজকে ভীষণ রৌদ্র উঠছে, মনটাও ভালো লাগতেছে। তো দেখো তোষকটা, এই যে বিছানার তোষকটা এই জানালা দিয়ে শুকিয়ে দিয়েছি। তোষকটা কদিন মানে আত্মীয় আসছিলো, শোয়া হচ্ছে। যাই হোক, কবে থেকে আবার তোষকটা রৌদ্রও দিই না। তা তোষকটা যে রৌদ্রে দিয়েছি, এই দেখো সোফার অবস্থা, দেখো সোফার অবস্থা। এই যে রাতে একটু মুড়ি খাইছি, যে মুড়ির ডাব্বাটা এখানেই পড়ে আছে। মেয়েকে সকালে ঘুম থেকে উঠেই স্নান করে দিয়েছি। বাবা তুমি কালকে স্নান করো না, আজকে স্নান করো, রৌদ্রটা উঠছে। তা মেয়েকে স্নান করাই দিলাম, মেয়ে দিকে স্নান করছে। এই ঘরের বিছানা অবস্থা দেখো, এই ঘরের বিছানাটা গোছানো আছে। স্নান করে নাইটিটা পরবো। এখানে রেখে দিয়েছি যে তেলটা, এই তেলটা গায়ে মাখবো। তো এখানে রেখে দিয়েছি এগুলো। মেয়ে ওইদিকে মাম্মাম পুজো দিয়ে দিয়েছে। আস্তে মেয়ে পুজো দিয়েছে, তা আমার কাজটা একটু আগিয়ে গেল। মেয়ে পুজো দেওয়া কমপ্লিট। যে মাংসটা বসাচ্ছি, মাংস তো জানো রান্না করতে কী কী মশলা লাগে। ওই যে মাংস দিকে রান্না করছে। দেখো মাংসর থেকে আলু বেশি। আমার মেয়ে আলু ভীষণ ভালোবাসে। এখানে কয়েক পিস, 10 পিস আলু আছে। তো বন্ধুরা, এই যে মেয়ে পকোড়া বায়না করছে। তা এখানে যে চিকেন লেগ পিসের যে মাংসগুলো থাকে, তো ওই মাংসগুলো দিয়ে মেয়ের জন্য পকোড়া বানিয়ে দিচ্ছে। এখানে হচ্ছে আদা আছে, জিরা আছে, কাঁচা লঙ্কা, পেঁয়াজ, রসুন আর মাংসে যা 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 লাগে। এখানে জিরার গুঁড়ো, আটা, এই যে এখানে যে আটা, ময়দা, আটা না চালের গুঁড়ো আর ময়দা নিয়ে যে যেমন বাচ্চা, তো তেমন তো মারও চালাকি হতেই হবে। চালাকি হতে হবে। তো মেয়েকে মন রাখার জন্য এইভাবে চিকেন পকোড়া বানাই খাওয়াবো। আর একদিন মেয়ে কী বায়না করলো, এগ রোল। তো আটা দিয়ে আটাটা রুটির মতো করে বানায় দিয়ে ডিম ছেড়ে দিয়ে, মা মেয়েটা এগ রোল। তো গরিব মানুষের মধ্যবিত্ত পরিবারে এরকম করে আমাদের এটাই হচ্ছে বড় লোকের চিকেন পকোড়া, তাই না বলো? এইভাবে বানিয়ে দিব, তাহলে মেয়ে আর বায়না করবে না। একটা পকোড়ার দাম যে বাপরে বাবা, বলার মতো না। তাই মেয়েকে একটু বানাই দিচ্ছি চিকেন পকোড়া, দেখি কেমন লাগে। আজকে জীবনে ফার্স্ট। দেখো এখনকার বাচ্চারা সবই জানে, আমরা আগে ছোটোবেলায় এটা জানতামই না, তাই না বলো? তো মেয়েকে একটু বানাই খাওয়াই, দেখি কেমন লাগে। আর কার বাচ্চা এমন বায়না করে, তো তোমরাও এইভাবে বানায় খাওয়াবা। এই যে চিকেন পকোড়া আমার। বন্ধুরা, যে মা মেয়ের ভাত বেড়ে নিয়েছি, এই যে মেয়ে খাবে এখন। খাও বাবা, তুমি খাও, দেখো কেমন। সত্যি কথা বলবো, ভালো হলে ভালো, খারাপ হলে খারাপ। খাও। ভালো লাগে বাবা। সিদ্ধ হয়ে যায়, ভয় পেয়েছিলাম সিদ্ধ হয় কি হয় না। মাইকে যে রাখছে অনেকক্ষণ, দেখি বাচ্চা মাছ বলতে মানে কেমন লাগে না লাগা।
না বাবু, ভীষণ ভালো লাগে, ভীষণ, সত্যি বলছি ভীষণ ভালো হয়েছে। গরম গরম ভালো লাগতেছে খাইতে। তোমরা ওইভাবে ট্রাই করে খেতে পারো, সত্যি বলছি, অন গড বলছে, খুব ভালো হয়েছে। তো বন্ধুরা, ফাইনালি এই যে আমার এই ঘর গোছানো কমপ্লিট। ওই ঘরের যে ওই ব্ল্যাঙ্কেট ল্যাপটা নিয়ে আসে এইখানে রাখলাম, তাহলে নোংরা আর হবে না। এই তো, এই দেখো সোফাটা পরিষ্কার করলাম। এই যে আমার মাম্মা বসে আছে, পুতুল একটা এই পাশ একটা উপাস, এই যে কাপড়টা এই পাশ আর উপাস, মানে 5টা সেকেন্ডও পরিষ্কার থাকে না ঘর। হ্যাঁ, ওর বলে সোফাটা, তার জন্য নোংরা বলে থাকবে। তো এই ব্যাগটা বোনের বাড়িতে পৌঁছে দিয়ে আসতে লাগবে, এই ব্যাগটা। এটা দেখো, ঘরে হচ্ছে ক্লিপের লাইন লেগে গেছে। বিছানাটা পরিষ্কার করব, যে কাপড়গুলো যে সেদিনকার রোদ্রে দিয়েছি, তো কাপড়গুলো রোদ্রে দিয়েছে, আকাশটা মানে মেঘলা হয়ে গেছে, তো আজকে রৌদ্রটা উঠছে, আজকে কাপড়গুলো রোদ্রে দিলাম। এখন এগুলো গোছায় শোকেসের মধ্যে রাখবো। শাড়ির জায়গায় শাড়ি রাখি। আর এই বছরে আর বিয়ে ছেলে নাই, জায়গা নেই। বন্ধুরা, একবারে সন্ধ্যাবেলা তোমাদের কাছে ফিরে আসলাম, যে মেয়ে এখন সন্ধ্যাবেলা খাবে যে কেক, এই কেকটা খাবে। কেক খেয়ে তারপরে বই নিয়ে বসবে। আর কি কটা যে পকোড়া ভাজবো, এই পকোড়াটাও সন্ধ্যাবেলা আমাদের টিফিন হয়ে যাবে। পকোড়া খেয়ে বই পড়তে হবে না, কেকটা খেয়ে বই পড়ো। ভেজে দিব, খাবা এখন গরম গরম। তুমি খাও, তুমি খাও, কেমন লাগে এগুলো? এই জিনিসগুলো খেলে তো আমি ধন্য মনে করবো, তাহলে আমার রান্না করতে লাগবে না। আস্তে আস্তে খাওয়া। এটা কফি কফি তো বন্ধুরা, খাওয়া দাওয়া কমপ্লিট, টিফিন খাওয়া কমপ্লিট, এখন বই নিয়ে বসাই। তো তোমার কাছে পরে ফিরে আসছি। গরম করে নিলাম। এই যে এটা হচ্ছে মেয়ের ভাত, মেয়ের যে গোটা পেঁয়াজ আর মাংসের তরকারি, এটা হচ্ছে আমার। আর একটু কালকে আছে, কালকে আমি এটা 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 মেয়ে খাবে কালকে। তাহলে দেখো, ভাবতে পারছো, আমাদের 250 মাংস, দুপুরে খাইলাম, পকোড়া বানাইলাম, রাত্রে খাইলাম, আবার আছে কালকের জন্য। তাহলে দেখো বন্ধুরা, খাওয়া দাওয়া কমপ্লিট মামের। এই যে মাংস ঝোল দিয়ে খেলাম, একটু মাংস একটু আলু দিয়ে খেলাম। আর কালকে রাত্রিবেলা এত শরীরটা খারাপ লাগছিল না, বলার মতো না। তাই হচ্ছে সকালে তো ভাইকে ফোন করছি, মাংস নিয়ে এসে, যাই হোক খাওয়াটা আজকে ভালোই হলো মামের। আর একটু আছে, কালকে খাবো না বাবা, তাই না? সকালে গেল, দুপুর গেল, সন্ধ্যে রাত গেল, আরো আছে অনেক। আচ্ছা আচ্ছা, হয়ে যায়। আমার শ্বশুর বাড়িতে তো আমি তো রান্না করতামই না, মায়ের রান্না করতে, শাশুড়ি মা রান্না করতো, শাশুড়ি মা রান্না করতো আর আমি পরিবেশন করতাম, যে বৌমা তুমি ভালো মাংস পরিবেশন করতে হবে, তুমি করো। শাশুড়ি মার পাশে আমি খাইতাম না। শাশুড়ি মা মানে যদি শাশুড়ি মা যদি খাইতে দিবে, তো আমি পালাইতাম। শাশুড়ি মা খাওয়ার আগে আমি ফার্স্টে খাই নি, জানে, তাহলে শাশুড়ি মা গাদা 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 দিবে। আমি শাশুড়ি মার পাশে বসে খাইতাম না, আগে আমি খাওয়া দাওয়া শেষ করতাম। এটাই। এই দেখো যে মেয়েটা, আমার মেয়ে ক্লাস 5-এ উঠলো, এখন চুল বাঁধতে পারে না, জানো? চুল মানে ঝুঁটিটাও ঠিক মতো বাঁধতে পারে না। এই নিচে বেঁধে রাখে, নিচে বেঁধে রাখে। তো বন্ধুরা, ভিডিওটা আজকের মতো এখানেই, কালকে আবার দেখা হবে। আমার বেনুনি করাটা একটু দেখাও না। তোমাদেরকে এবার বেনুনি করে দেখাবো বলে মা দেখা বেনুনি করে তা দেখাচ্ছি। অনেক তো নিরামিষ খাচ্ছি না, সত্যি সত্যি বলে। ঠিকই আছে বাবা, নিয়ে না দুনিয়ার এখানে জটগুলো আইনে থাও, দুনিয়ার জটগুলো আইনে থাও, চুলে এখন যাতেই না।
এটা চুলগুলো এখানে বসে গেছে। না আমাকে দেখাও দেখাও আন্টিদের দেখাও সবাইকে দেখাও যে আমার চুল বেনুনি করছে। কেমন হচ্ছে কমেন্টে জানিয়ে দিও। তো বন্ধুরা ভিডিওটা আজকে আমরা এখানে শেষ করলাম, কালকে আবার দেখা হবে নতুন একটা ভিডিওর সাথে। আজকের মতো টাটা বাই বাই, গুড নাইট, শুভরাত্রি। টাটা।